কখনো তোমার সাথে এরকম হয়েছে কি না, তুমি ক্লাসে সব বুঝতেছো, ভাইয়ার কথা রেসপন্স করতেছো, ভাইয়া যা বলতেছে তা লিখতেছো, কিন্তু পরীক্ষায় গিয়ে টোটালি কিছু অ্যান্সার করতে পারতেছো না। এবং পরীক্ষা থেকে এসে যখন তুমি খাতা খুলে দেখতেছো, হায় হায় এগুলি তো কিছুই বুঝি না, সব তুমি ভুলে গেছো, একদম ব্ল্যাঙ্ক অবস্থা হয়ে গেছে। So, এই জিনিসটা কেন হয়? এই জিনিসটা মেইন রিজন হলো ওয়ান শট। দেখো তুমি যদি 25 ব্যাচের হয়ে থাকো সেক্ষেত্রে তো তোমার যান বাঁচাইতে হবে, যান বাঁচানোর জন্য ওয়ান শট দেখতে হবে। তবে আমি 26 আর 27 ব্যাচের কথা বলতেছি। যারা ওয়ান শট দেখছো ভাই, কতটুক তোমার মনে আছে? একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো কতটুক তোমার মনে আছে। দেখো বর্তমানে পড়াশোনার মিনিংটাই চেঞ্জ হয়ে গেছে। যে ভাইয়া কয়েক ঘন্টা ক্লাস করলাম একটা চ্যাপ্টার শেষ, ওয়াও। কয়েক ঘন্টা ক্লাস করলাম একটা চ্যাপ্টার শেষ, 30 দিনে 30টা চ্যাপ্টার শেষ, 30 দিনে পুরো ফিজিক্স শেষ, ওয়াও। দিন শেষে কি হয়ে যায়, আমরা এই যে 30 দিনে 30 চ্যাপ্টার শেষ করি, শেষ করে দেখি যে হায় হায় কিছুই মনে নেই ভাইয়া, কিছুই মনে নাই। সো এই মনে না থাকার রিজনটা হলো, মেইন রিজনটা জানতে হলে আমাদের জানতে হবে দ্য লার্নিং পিরামিড। দেখো আমাদের লার্নিং দুই ধরনের, একটা হলো অ্যাক্টিভ লার্নিং আর একটা হলো প্যাসিভ লার্নিং। তো অ্যাক্টিভ লার্নিংয়ের মধ্যে কি পড়ে দেখো, অ্যাক্টিভ লার্নিংয়ের মধ্যে এই দেখো 5%-এর মধ্যে পড়ে লেকচার, 10%-এর মধ্যে পড়ে রিডিং, অডিও ভিজুয়াল, এরপর ডেমনস্ট্রেশন। সো তুমি একটা ওয়ান শট লেকচার যদি খেয়াল করে দেখো, এখানে কি হয়, ভাইয়া লেকচার দেয়, ভাইয়া কথা বলেন, একটা জিনিস বুঝান, এরপর স্লাইড, উনি স্লাইড রিডিং করে দেখান, উনি আবার কথা বলেন, ওনার কথাগুলি তুমি শোনো, এরপর লাস্টে কি, উনিই আবার একটা ম্যাথ দেন এবং উনিই সলভ করে দেন, তুমি বসে বসে দেখো, দেখার পর কি করো, নিজে হাতে তুলো। সো এই পুরো জিনিসটাই হলো তোমার প্যাসিভ লার্নিং, মানে তুমি অ্যাক্টিভলি কোনো কিছু লার্ন করতেছো না, কিছু শিখতেছো না। অ্যাক্টিভ লার্নিংয়ের মধ্যে কি আছে, গ্রুপ ডিসকাশন। এখন তো তুমি তো বন্ধুদের সাথে আলোচনা করবা না, চলো আমরা আলোচনা করি বন্ধুরা, এটা তো তুমি করবা না, ঠিক আছে, বাট প্র্যাকটিস বাই ডুইং 75% তোমার রিটেনশন থাকে, 75% রিটেনশন থাকে যদি তুমি নিজে প্র্যাকটিস করো। আবার টিচিং আদার্স, অন্যকে যাও, অন্যকে শিখাইলা না, স্টিল 75% তুমি অ্যাক্টিভ লার্নিং কিন্তু এখানে করা হইতেছেই না, অ্যাক্টিভ লার্নিং কিন্তু ভুলেও এখানে করা হইতেছে না। সো এবং আরেকটা মজার জিনিস দেখো, আমরা কোনো কিছু পড়ার পর 2-1 দিনের মাথায় আমরা 60% ভুলে যাই, মানে 60% মনে থাকে, জাস্ট জাস্ট 60% মনে থাকে, এবং 1 মাসের মধ্যে দেখো 1%ও মনে নেই। 1 মাসের মধ্যে দেখো 1%ও আমাদের কি মনে নেই। এখন কথা হলো ভাইয়া আমি কিভাবে বাঁচবো, ভাইয়া এটা কি বললেন আপনি, এটা কেমনে সম্ভব, তাহলে আমি কিভাবে পড়াশোনা করা উচিত? দেখো পড়াশোনা করার ক্ষেত্রে আমাদের এই দুইটা জিনিস, এই দুইটা পয়েন্টই আমাদের বুঝতে হবে। দেখো ওয়ান শটও তুমি যদি দেখতে চাও সেক্ষেত্রে কি করা উচিত, তোমার অ্যাক্টিভ লার্নিংয়ের দিকে ফোকাস করা উচিত। সে অ্যাক্টিভ লার্নিংয়ের মধ্যে কি কি আছে ভাইয়া, প্র্যাকটিস বাই ডুইং অ্যান্ড ট্রাইং টু টিচ আদার্স। দেখো তুমি একটা জিনিস যখন ক্লাসটা করলা, ক্লাসটা করলে তুমি কিন্তু যখন কোয়েশ্চেন দেখলা তুমি পজ করে প্র্যাকটিস করলা, একটা টপিক পড়াইলো ভাইয়া, একটা টপিক পড়ানোর পর তুমি পজ করে সেই জিনিসটা প্র্যাকটিস করলা, সেক্ষেত্রে কিন্তু তোমার এখানে প্র্যাকটিস করা হয়ে গেল, সেক্ষেত্রে 75% রিটেনশন। এরপর নেক্সট তুমি যে কাজটা করলা, প্রবলেম সলভিং করার ট্রাই করলা, এক্সট্রা আরও কোয়েশ্চেন দেখলা, বই ধরে দেখলা যে আচ্ছা দেখি তো পারি কিনা, দেখি তো পারি কিনা, তো এটা করলা প্র্যাকটিস, প্রবলেম সলভিং। এরপর অবশ্যই এক্সাম দেওয়ার ট্রাই করলা, এক্সাম দিলা এবং এক্সামে যে তুমি ভুল করছো, এক্সাম দিয়ে এসে তো তুমি তো 100-এ 100 পাও নাই ভাইয়া, তাই না? সো 100-এ 100 না পাইলে তুমি যে ভুল করে আসছো সেটার উপর আলাদা একটা এরর বুক বানাইলা, সেক্ষেত্রে তুমি অ্যাক্টিভ লার্নিংকে 100%ভাবে ইউটিলাইজ করতে পারতেছো, ঠিক আছে। নেক্সট যে জিনিসটা সেটা হলো স্পেসড রেপিটিশন। দেখো আমাদের দ্য ফরগেটিং কার্ভে আমরা যে জিনিসটা দেখছিলাম, যে দেখো কয়েকদিনের মধ্যেই আমরা কি ভুলা যাই। এক্ষেত্রে আমি যদি রিভিশন দিয়ে এই জিনিসটা আবার উপরে নিয়ে যাই, গ্রাফটারে আবার উপরে নিয়ে যাই, তাহলে কি তুমি আবারও 100% মনে পড়ে গেল, এরপর আবার কয়েকদিনের মধ্যে ভুলা যেতে নিলা, যখনই ভুলা যেতে নিলা তখন আরেকবার একটা রিভিশন দিলা, এবার আরও স্লোলি ভুলা শুরু করলা, এরপর কি করলা, আচ্ছা আরেকবার রিভিশন দিই, 15 দিন পর আরেকবার রিভিশন দিলা, আবারও তুমি কি আবার মনে এসে বললা, আবারও স্লোলি স্লোলি ভুলা শুরু করলা। এবং এই যে এভাবে যতটুকু তুমি মনে রাখলা এখান থেকে যদি গ্রাফটা দেখো, তাহলে গ্রাফটা দেখলে এরকম হবে, যতবার রিভিশন দিচ্ছ ততবার কি তোমার আরও বেশি মনে থাকতেছে, এবং এই পড়াগুলি তোমার কিন্তু ইয়াতে স্টোর হয়ে যেতেছে, এই পড়া কিন্তু তোমার শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে স্টোর হয়ে যেতেছে। সেক্ষেত্রে তাহলে আমাদের দুইটা দুইটা কী জিনিস রাখা লাগলো, একটা হলো অ্যাক্টিভ লার্নিং, সেকেন্ড জিনিসটা হলো আমাদের স্পেসড রেপিটিশন। এই দেখো প্রথম পড়লা ভুলা যেতে নিলা, আরেকবার রিভিশন, আবার ভুলা যেতে নিলা, আরেকবার রিভিশন, আবার ভুলা যেতে নিলা, আরেকবার রিভিশন, আবার ভুলা যেতে নিলা, আরেকবার রিভিশন। এরপরে একটা সময় দেখো গ্রাফটা কিন্তু ফ্ল্যাট লাইন হয়ে যেতেছে। ফ্ল্যাট লাইন হয়ে যাওয়া মানে কি জানো, ফ্ল্যাট লাইন হয়ে যাওয়া মানে এটা তোমার কি বলে,
এটা তোমার লং টার্ম মেমোরিতে শিফট হয়ে গেছে। এবং দেখবা যে এইভাবে যদি তুমি ফলো করো এই টেকনিকটা, তাহলে পরীক্ষার আগে তোমার আবার রিভিশনও দেওয়া লাগবে না, এমন একটা অবস্থা হয়ে যাবে। সো থ্যাংক ইউ সো মাচ। আমরা এটাই বললাম যে যেই কাজটা করতে হবে, এক অ্যাক্টিভ লার্নিং, অ্যাক্টিভলি লার্ন করার ট্রাই করো। আর সেকেন্ড পয়েন্ট হলো স্পেসড রেপিটিশন, স্পেসড রেপিটিশন। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে, আসসালামু আলাইকুম।